এক সাহাবী তার স্ত্রীকে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে দাওয়াত দিতে চাই। স্ত্রী খুব খুশি হয়ে অনুমতি দিলেন। সাহাবী একটি দুম্বা জবে করলেন এবং খাবার তৈরির কাজ শুরু হলো। তাদের দুই ছেলে তখন ঘরেই ছিল। বড় ছেলে তার ছোট ভাইকে বলল, তুমি কি দেখতে চাও বাবা কিভাবে ছাগল জবে করলেন? ছোট ছেলে বলল, হ্যাঁ দেখাও। বড় ছেলে একটি ছুরি তুলল এবং খেলার ছলে ছোট ভাইয়ের গলা কেটে ফেলল। মায়ের চিৎকারে সবাই ছুটে এলো। মা বড় ছেলেকে ধমক দিলেন। ভয়ে বড় ছেলে ছাদে উঠে পালালো এবং সেখান থেকে পড়ে মারা গেল। মায়ের ওপর যেন কিয়ামত নেমে এলো, কিন্তু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কোনো অবহেলা করলেন না। তিনি দুই ছেলের লাশ পাশের ঘরে রেখে খাবার তৈরি করলেন। যখন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন, তখন হুজুর বললেন, আমি ততক্ষণ খাবার খাবো না যতক্ষণ না তোমার দুই ছেলে আমাদের সঙ্গে বসে। সাহাবী বিনীতভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, তারা তো মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের লাশ নিয়ে এসো। লাশ আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং আল্লাহর হুকুমে দুই ছেলে জ্যান্ত হয়ে উঠে বসল। তারপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দস্তরখানে বসে খাবার খেল। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মুজিজাগুলোর মধ্যে অন্যতম।